Today, we discuss from shipbuilding industries. Shipbuilding is one of the oldest industries. যত বিশ্বে পুরনো পুরনো শিল্প আছে তার মধ্যে শিপবিল্ডিং সব থেকে পুরনো। It has been around since ancient times. এটা প্রাচীনকালে এনসিয়েন্ট টাইমসে থেকে চলে আসছে। It is an engineering industry. এটা একটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি that produce ships for military and commercial use. যেটা জাহাজ তৈরি করে মিলিটারি এবং কমার্শিয়াল ইউজের জন্য, and includes the repairing of ship and the manufacturing of marine equipment. এর সাথে ইনক্লুড হয়ে থাকে রিপেয়ারিং অফ শিপস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ম্যারিন ইকুইপমেন্টস। শিপইয়ার্ডস হোয়ার শিপস আর বিল্ড অর রিপেয়ার, যেখানে শিপ তৈরি হয় অথবা রিপেয়ার করা হয়, আর জেনারেলি লোকেটেড ইন কোস্টাল এরিয়াস, মোটামুটি কোস্টাল এরিয়াসই এগুলো হয়ে থাকে। অ্যান্ড সামটাইমস অন নেভিগেবল রিভার্স, আর যে নদীগুলোর মধ্যে জাহাজ বা বড় বড় নৌকা চলাচল করতে পারে সেই নৌকার ধারে হয়। দ্য নিয়ারনেস অফ আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরিজ হেল্পস অ্যাজ স্টিল ইজ দ্য চিফ র মেটেরিয়াল। তাহলে অবশ্যই এর কাছাকাছি যদি কোনো বড় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি থাকে হেল্প হয়, আর এক্ষেত্রে স্টিলটা হচ্ছে প্রধান র মেটেরিয়াল। বাট দিস ইজ নট এ নেসেসিটি, কিন্তু এটাই শুধুমাত্র প্রয়োজনীয় নয়। অ্যাজ মেটেরিয়ালস ক্যান ইজিলি বি ট্রান্সপোর্টেড বাই ওয়াটার, মেটেরিয়ালসকে ইজিলি ট্রান্সপোর্ট করা যায় জলের মাধ্যমে, যে কোনো ফরেন কান্ট্রি থেকেও। চাইনা, সাউথ কোরিয়া, জাপান আর দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট শিপ বিল্ডিং নেশনস। চাইনা, সাউথ কোরিয়া, জাপান এগুলো বিশ্বের সব থেকে বড় বড় শিপ বিল্ডিং নেশন। ইন ইন্ডিয়া, দ্য মেইন শিপইয়ার্ডস আর দি মাজাগাঁও, মুম্বাই ইন মহারাষ্ট্র, কোচি ইন কেরালা, বিশাখাপত্তনম ইন অন্ধ্রপ্রদেশ অ্যান্ড গার্ডেন রিচ কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। এরপর ইনফরমেশন টেকনোলজি বা আইটি। দ্য ইনফরমেশন টেকনোলজি আইটি ইন্ডাস্ট্রি ইজ এ রিলেটিভ নিউ ইন্ডাস্ট্রি। এটা তুলনামূলক একটা নতুন ধরনের শিল্প। ইনফরমেশন টেকনোলজি ইনক্লুডস এভরিথিং দ্যাট ইজ নেসেসারি, এর মধ্যে ইনক্লুডস হয়ে থাকে সবকিছু যা এগুলোর প্রয়োজন থাকে। টু প্রসেস স্টোর অর ট্রান্সফার, প্রসেস করতে অথবা স্টোর করতে অথবা ট্রান্সফার করতে ইনফরমেশন ইন এ ডিজিটাল ফর্ম, ইনফরমেশনটাকে একটা ডিজিটালি ফর্মে। দাস ইট ইনক্লুডস কম্পিউটার, সফটওয়্যার অ্যান্ড ডিফারেন্ট ডিভাইসেস, এর মধ্যে ইনক্লুড হয়ে থাকে কম্পিউটার, সফটওয়্যার এবং ডিফারেন্ট ডিভাইসেস গুলো, লাইক মডেমস, টেলিফোন সার্ভিস ফর ট্রান্সফার অফ ইনফরমেশন অ্যান্ড সো অন। ইনফরমেশন এবং আরো কিছু এর সঙ্গে ট্রান্সফার হয়ে থাকে। দ্য লেটার হাফ অফ দি 20th century, লেটার হাফ অফ দি 20th century-তে স দ্য ডেভেলপমেন্ট অফ সার্টেন ইলেকট্রনিক ডিভাইসেস, কিছু ইলেকট্রনিক ডিভাইসেস এর মধ্যে আস্তে 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 সার্টেন হয়ে থাকে। অ্যান্ড সফটওয়্যার দ্যাট মেড ইট পসিবল টু গেট ইনফরমেশন ফাস্টার, এবং সফটওয়্যার পেয়ে থাকে ইনফরমেশনটাকে ফাস্টার পাওয়ার জন্য। চিপার অ্যান্ড মোর রিলায়েবল দ্যান এভার বিফোর, এবং অনেক সস্তায়, আগে যতটা দামে পাওয়া যার থেকে অনেক কম দামে। দিস ফাউন্ড ইউজ ইন দি মিলিটারি, গভর্নমেন্ট অ্যান্ড ট্রেড, এগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার হয়ে থাকে মিলিটারি ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট মানে সরকারি দপ্তর, অ্যান্ড ট্রেড এবং বিজনেস পারপাসে। দিস গেভ রাইজ টু দি নিউ ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রির জন্ম দেয়, দ্যাট উই কল দ্য আইটি ইন্ডাস্ট্রি, যেগুলোকে আমরা আইটি ইন্ডাস্ট্রি বলি। দ্য আর্লি কম্পিউটার্স ওয়ার এক্সট্রিমলি এক্সপেন্সিভ অ্যান্ড লার্জ, প্রথমের দিকে কম্পিউটারগুলো অনেক দামি ছিল এবং অনেক বড় বড় ছিল। রিকোয়ারিং এ লট অফ স্পেস, এবং অনেক জায়গা খেত। ফিউ কুড অ্যাফোর্ড দেম, শুধুমাত্র কয়েকজন সেটা কিনতে পারতো। The invention of a small electronic device called integrated circuit বা আইসি or chip, এই ইন্টিগ্রেটেড আইসি বা চিপ এটা ইনভেন্ট হওয়ার পর থেকে চেঞ্জ অল দ্যাট, এই সবকিছু পরিবর্তন হয়ে যায়। এ টিনি চিপ ক্যান আউট পারফর্ম এ রুম ফুল অফ ওল্ড কম্পিউটার্স, মানে একটা ছোট চিপ পারে একটা রুমের মধ্যে যত বড় বড় কম্পিউটার আছে সেগুলোকে রিপ্লেস করতে। দ্য development of chip led to the availability of small, powerful and affordable computers, কিছু small, powerful এবং affordable computers and related equipment, which was one of the key reasons for the growth of the IT industry. এটা হচ্ছে একটা key reason IT industry গ্রোথের জন্য। Since silicon is used to make chips, silicon ইউজ হয়ে থাকে, চিপ সিলিকন ব্যবহার করা হয় এই চিপস গুলোকে বানাতে। It came to be closely associated with IT, তাই সিলিকনটা আইটি ইন্ডাস্ট্রির সাথে খুব গভীরভাবে জড়িত। The IT industry is basically idea driven,
এই আইটি ইন্ডাস্ট্রি পুরোটাই একটা আইডিয়া ড্রিভেন, না আইডিয়ার উপর বেস করে চলে। ফর ইট টু সাকসিড, এর থেকে আস্তে আস্তে সফলতার জন্য, ইউ নিড ভিশনারিজ উইথ আইডিয়াস অন হাউ টু ইউজ আইটি টু চেঞ্জ দ্য ওয়ে অফ লিভ অ্যান্ড ওয়ার্ক। এর জন্য এদের সফলতা পেতে গেলে তোমার একটা ভিশন দরকার, তোমার একটা এইম দরকার, আইডিয়া দরকার, যেটা দ্বারা তুমি আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে মানুষের জীবনযাত্রা, কাজ করার পদ্ধতি সবকিছু চেঞ্জ করতে পারবে। ইউ অলসো নিড দোজ হু আর উইলিং টু রিস্ক দেয়ার মানি। তোমার তেমন মানুষও কিছু প্রয়োজন যারা নিজেদের টাকাটাকে ইনভেস্ট করার জন্য রিস্ক নিতে পারবে আইডিয়া ইনটু এ ওয়ার্কিং প্রোডাক্ট, একটা ওয়ার্কিং প্রোডাক্ট বানাতে। বিসাইড দ্য আইটি ইন্ডাস্ট্রি নিডস এ লার্জ নাম্বার অফ পিপল ট্রেন্ড ইন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার্স এন্ড রিলেটেড ফিল্ডস। তাহলে আইটি ইন্ডাস্ট্রির জন্য প্রচুর পরিমাণে ট্রেন্ড স্টুডেন্ট দরকার, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা, বা কম্পিউটার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, এবং রিলেটেড ফিল্ডস এবং ওই ফিল্ডসে যারা কাজ করেছে কম্পিউটার নিয়ে, তাদের সবারই খুব প্রয়োজন। দেয়ারফর ইট সাকসিড এ প্লেস অ্যাট প্লেসেস হোয়ার দেয়ার আর মেনি গুড ইউনিভার্সিটিজ, এখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে তার জন্য। রিসার্চ অ্যাট দিস ইউনিভার্সিটিজ অলসো হেল্পস জেনারেট আইডিয়াস ফর নিউ আইটি প্রোডাক্টস। এই জায়গাগুলোতে রিসার্চ করা হয় নতুন নতুন আইটি প্রোডাক্টকে জেনারেট করার জন্য। ইন অ্যাডিশন টু দোজ, এইভাবে অ্যাডিশন করতে করতে, দ্য অ্যাভেলেবিলিটি অফ টেলিকমিউনিকেশন ফ্যাসিলিটিসের অ্যাভেলেবিলিটিস গুলো রিলেটিভলি ইনএক্সপেন্সিভ ম্যান পাওয়ার, খুব যদি কম খরচার লেবার মানে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, অ্যান্ড সো অন হেল্পস ইন আইটি অ্যাক্টিভিটিস, এটা আইটি অ্যাক্টিভিটি গুলোকে ডেভেলপ করতে হেল্প করে। দি এরিয়া কল্ড সিলিকন ভ্যালি, এই এরিয়াটাকে যে সিলিকন ভ্যালি বলা হয়, কভারিং দ্য স্যান ফ্রান্সিসকো বে এরিয়া, এটা স্যান ফ্রান্সিসকোর বন্দর অঞ্চলে তৈরি হয়েছে। অ্যান্ড দ্য স্যান্টা ক্লারা ভ্যালি ইন নর্দার্ন ক্যালিফোর্নিয়া, ইউএসএ, এটাও ইউএসএ তে আছে, যেখানে বানানো হয়েছে আইটি ইন্ডাস্ট্রি আরেকটা হাব। ইজ দ্য প্লেস হোয়ার দ্য আইটি ইন্ডাস্ট্রি বিগ্যান, এটা হচ্ছে একটা এমন জায়গা যেখানে আইটি ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছিল। এ লার্জ নাম্বার অফ আইটি কোম্পানিজ ওয়ার বর্ন হেয়ার, একটা বিরাট বড় পরিমাণে লার্জ আইটি ইন্ডাস্ট্রি এই জায়গায় তৈরি হয়েছে। ইনক্লুড হিউলেট প্লাকার্ড, যেটাকে এইচপি বলি আমরা, ইন্টেল, সান অ্যান্ড সিসকো, মেনি আদার্স লাইক আইবিএম অ্যান্ড জেরক্স ওপেন ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস হিয়ার, এই জায়গায় বিভিন্ন রকম তাদের ফ্যাসিলিটিস গুলো তৈরি করার জন্য তাদের বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট তৈরি করেছে। দ্য ওয়ার্ক অফ সাম অফ দিস কোম্পানিজ চেঞ্জ দ্য ফেস অফ আইটি, এই কোম্পানিতে আস্তে আস্তে এদের ইন্টারফারেন্সটা আইটির নকশাটাকেই বদলে দিচ্ছে। ফর এক্সাম্পল, দ্য ডেভেলপমেন্ট অফ দি মাইক্রোপ্রসেসর, এ চিপ অ্যাট দি হার্ট অফ এ সাচ ডিভাইস সাচ অ্যাজ এ কম্পিউটার, একটা কম্পিউটারে বাই ইন্টেল এলইডি, ইন্টেল এলইডিতে Intel LED to the development of the personal computer PC. The IT industry of Silicon Valley is diverse. আস্তে 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 বদলে যাচ্ছে। Some companies develop the building blocks. কিছু কিছু কোম্পানি ডেভেলপ করেছে বিল্ডিং ব্লকসকে অফ ইলেকট্রনিক ডিভাইসেস, এক্সাম্পল চিপস, ইউজিং হুইচ আদার্স মেক হার্ডওয়্যার, যেটা আস্তে আস্তে হার্ডওয়্যার বানায়। এক্সাম্পল কম্পিউটার্স অ্যান্ড প্রিন্টার্স, উদাহরণ হচ্ছে কম্পিউটার আর প্রিন্টার। While still others developed software at present, there are IT hubs at many places in USA. USA এর অনেক জায়গায় এরকম আইটি হাব তৈরি হয়েছে। আইটি হাব হ্যাভ ডেভেলপড ইন মেনি আদার কান্ট্রিজ টু, আইটি হাব এরকম করে বিশ্বের অন্যান্য দেশেও তৈরি হয়েছে। লাইক ইন ইসরায়েল, চায়না, সাউথ কোরিয়া, তাইওয়ান, ইন্ডিয়া, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, জার্মানি, কানাডা, এমন সো অন, এবং আরো অনেক জায়গায়। ইন্ডিয়া ইজ অ্যামং দ্য লিডিং নেশন ইন দি ফিল্ড অফ আইটি, ইন্ডিয়া হচ্ছে একটা লিডিং নেশন আইটির ফিল্ডে। ইন্ডিয়াস আইটি ইন্ডাস্ট্রি মেইনলি ডেভেলপ সফটওয়্যার ফর ফরেন কোম্পানিজ, মেইনলি ডেভেলপ করেছে সফটওয়্যারকে ফরেন কোম্পানিজের জন্য। ইট ইজ নট নোন ফর ডেভেলপিং নিউ টেকনোলজিস, এটা নতুন টেকনোলজিসের জন্য ডেভেলপ হয়নি। অ্যান্ড ফান্ডিং ফর রিস্কি ভেঞ্চার্স, এবং রিস্কি ভেঞ্চার্সের জন্য ডেভেলপ হয়নি। ইজ নট ইজিলি অ্যাভেলেবল, এটা ইজিলি অ্যাভেলেবলও নয়। দ্য কোম্পানিজ টু আর মাচ স্মলার দেন দ্য আইটি জায়ান্টস অফ সিলিকন ভ্যালি, আইটি জায়ান্ট সিলিকন ভ্যালিতে, বাট দ্য ইন্ডাস্ট্রি থ্রাইভস as India has a large supply of trained manpower, large supply আছে একটা trained manpower এর, and the Indian companies can develop software at a much lower cost, সফটওয়্যার ডেভেলপ করতে পারবে অত্যন্ত কম খরচে। বেঙ্গালুরু
is the main center of the IT industry. বেঙ্গালুরু হচ্ছে একটা মেন সেন্টার আইটি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া. Among the other centers are Hyderabad, Chennai, Mumbai, Delhi, Noida, Gurugram, Pune and Thiruvananthapuram এবং Thiruvananthapuram. Tata Consultancy Service by TCS, Infosys, Cognizant, Wipro and HCL Technologies are some of the leading IT companies of India. ভারতবর্ষের এগুলো হচ্ছে অত্যন্ত বড় বড় কোম্পানি, যারা আইটি থেকে পড়াশোনা করে বেরিয়ে আসে তাদের কাছে স্বপ্ন থাকে এই কোম্পানিগুলোতে কাজ করা. Cotton textile. The textile industry is one of the oldest manufacturing industries. The textile industry হচ্ছে সবথেকে পুরনো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি. It uses fibers as raw material. এটা ইউজ করে থাকে ফাইবারকে এদের র মেটেরিয়াল হিসাবে. The fibers may be natural like cotton, silk, jute, wool or flax or synthetic like nylon. মানে সেটা কটন তুলোর থেকে তৈরি সুতো হতে পারে, সিল্ক হতে পারে, জুট মানে পাটের থেকে তৈরি, উল থেকে তৈরি, অথবা ফ্ল্যাক্স অথবা যেটাকে সেই আমরা সেই পশম বলি ওর থেকে, অর সিনথেটিক অথবা সিনথেটিক হতে পারে লাইক কটন, লাইক নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রিলিক, রেয়ন, এগুলো মানে মেশিন মেড. দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইনিশিয়ালি ডেভেলপড অ্যাজ এ কটন ইন্ডাস্ট্রি. তাহলে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা ইনিশিয়ালি ডেভেলপ হয়ে থাকে আস্তে আস্তে কটন ইন্ডাস্ট্রিতে. লেটার লার্জ ইউনিটস এমপ্লয়িং লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স. লার্জ ইউনিট এমপ্লয়িং করে থাকে লার্জ নাম্বার অফ ওয়ার্কার্সকে ওয়ার সেট আপ ইন অ্যাডভান্স কান্ট্রিজ অটোমেটিক মেশিনস দ্যাট ক্যান বি রান বাই এ ফিউ স্কিল্ড ওয়ার্কার্স. কিছু স্কিল্ড ওয়ার্কার্স এখান থেকে বেরিয়ে আসে. হ্যাভ নাও রিপ্লেসড দ্য ওল্ড সিম্পল মেশিনস. এরা রিপ্লেস করে থাকে কিছু ওল্ড সিম্পল মেশিনসকে. নাও এ ডেজ কটন ইজ অলসো মিক্সড উইথ সিনথেটিক ফাইবার. কটন মিক্স হয়ে থাকে সিনথেটিক ফাইবার সাথে টু প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ ক্লোথস. ডিফারেন্ট টাইপস অফ ক্লোথকে প্রডিউস করতে. দ্য কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ এ মার্কেট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি. কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে একটা মার্কেট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি. Densely populated areas with a high demand for cotton cloth are ideal location for this country. যে জায়গায় প্রচুর লোক বাস করে এবং যেখানে প্রচুর ডিমান্ড থাকে কটন ক্লোথের, এই ইন্ডাস্ট্রিটা সেই সমস্ত জায়গাতেই তৈরি হয়. দি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইজ অ্যান অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি. এটা অ্যাগ্রো বেসড. অ্যাগ্রো বেসড মানে মাঠের মানে এটা জমিতে যে চাষ হয় তার উপর নির্ভর করে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা হয়ে থাকে. র কটন আর দ্য চিপ র মেটেরিয়াল. এর চিপ র মেটেরিয়াল হচ্ছে র কটন. ইজ নাইদার ডিফিকাল্ট নর এক্সপেন্সিভ টু ট্রান্সপোর্ট. এটা ডিফিকাল্টও নয় আর খুব এক্সপেন্সিভও নয় ট্রান্সপোর্ট করার জন্য. হেন্স কটন মিলস ডু নট নিড টু বি লোকেটেড নিয়ার দ্য সোর্স অফ র মেটেরিয়ালস. কটন মিলস গুলো প্রয়োজন হয় না, ডু নট নিড টু বি লোকেটেড নিয়ার দ্য সোর্স অফ র মেটেরিয়ালস এর সোর্সে. এই হিউমিড ক্লাইমেট একটা আর্দ্রতাপূর্ণ আবহাওয়া ফেভার্স স্পিনিং. স্পিনিংকে ফেভার্স করে, বাট such a condition can now be created artificially even at places with dry climates. কিন্তু এখন একটা এমন কন্ডিশন তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি যেখানে একটা ড্রাই ক্লাইমেট দিয়ে যে জায়গাতেও তৈরি করা যাচ্ছে. China, India, the USA, Pakistan, and Australia are some of the leading exporters of cotton fiber. তাহলে চায়না, ইন্ডিয়া, ইউএসএ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে লিডিং এক্সপোর্টার অফ কটন ফাইবার. কটন ফাইবারের ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক্স, ইয়ার্নে এবং ফ্যাব্রিক্সে. These countries are also among the leading producers of cotton India cotton. তাহলে এই কান্ট্রিগুলো বিশ্বের সব থেকে বড় বড় লিডিং প্রডিউসার্স কটনে. India's cotton textile industry dates back to ancient time. আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে and now employs the largest number of workers in the country. এবং এবং আস্তে 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 ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে. সেখান থেকে অনেক দিন হয়ে গেল তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং প্রচুর এমপ্লয়িকে রিক্রুট করছে. দেয়ার এ লার্জ নাম্বার অফ কটন মিলস ইন ইন্ডিয়া. ভারতবর্ষে অনেক বড় বড় কটন মিলস আছে. সাম অফ দিস আর স্পিনিং মিলস হুইচ প্রডিউস ইয়ার্ন, যেটা সুতা তৈরি করে. সাম আর ওয়েভিং মিলস হুইচ ইউজ দেয়ার হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম টু প্রডিউস কটন ক্লথ ফ্রম ইয়ার্ন, যারা ওই ইয়ার্ন থেকে আবার জিনিস তৈরি করে. and some are composite mill which produce both yarn and cloth, যারা সুতো আর কাপড় দুটোই বানায়. খাদি or খাদ্দার is a kind of handloom cloth woven from homespun cotton yarn, cotton yarn থেকে যেটা বানায়.
Some important centers of the cotton textile industry, কিছু important center cotton textile industry in India are Mumbai, Ahmedabad, Solapur, Nagpur, Vadodara, Surat, Coimbatore, Madurai, Chennai, Gwalior, Indore, Kanpur, Delhi, Ludhiana, Panipat, Puducherry and Kolkata। এগুলো হচ্ছে বড় বড় কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির এক্সাম্পল, এই জায়গাগুলো তৈরি হয়েছে। While spinning mills are concentrated in Gujarat and Maharashtra, the chief cotton growing states, weaving mills are found all over the country. যেখানে সুতা শুধুমাত্র আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়ায় তৈরি হয়, কিন্তু কটন ক্লোথ বানায় গোটা ভারতবর্ষেই। এরপর সুগার। The sugar industry is an agro-based industry. Sugar industry হচ্ছে একটা agro-based industry that produces sugar mainly from sugarcane, যেটা সুগার তৈরি করে মেইনলি সুগারকেন থেকে। Some sugar is also produced from sugar beet. কিছু সুগার তৈরি হয়ে থাকে সুগার বিট থেকে। Sugarcane or sugar beet is first processed in sugar mills. Sugarcane আর sugar beet ফার্স্ট প্রসেসড হয়ে থাকে সুগার মিলসে টু প্রডিউস র সুগার, যারা র সুগারকে প্রডিউস করে। raw sugar is refined in sugar refineries, তাহলে raw sugar produce হয়ে থাকে sugar refineries থেকে। This process involves removing the thick dark brown syrupy juice called molasses from raw sugar. raw sugar থেকে একটা thick brown যেটা তৈরি করা হয়, molasses অনেক ক্ষেত্রে এটাকে গুড় বলে। Which sugar mills are usually located in areas where sugarcane is grown. Sugar mill সেই জায়গায় তৈরি হয় যেখানে sugarcane grown হয়েছে বেশি। This is mainly because the sucrose content, sugar content of sugar can starts decline rapidly soon after the cane is harvested. যখনই তুমি মাঠ থেকে আখটা কেটে দিলে তখন আখের ভেতরের যে মোলাসেসটা বা র সুগারটা বা জুসটা আছে সেটা আস্তে 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 সেটা শুকোতে শুরু করে, অ্যামাউন্টটা কমে যায়। যত বেশি দূর পর্যন্ত এক্সপোর্ট হবে তত এর অ্যামাউন্টটা কমতে থাকবে ভেতরের ওর যে জুসটার পরিমাণটা। সো এনি ডিলে in the supply of sugarcane, the mills lower the quality of sugar produced. তত বেশি সুগার লোয়ার কোয়ালিটি প্রডিউস, তত বেশি রস কম হবে, ছিবড়া বেশি হবে, সেটাকে মিশিয়ে ওরা বানিয়ে দেবে। অলসো দ্য কেন ইজ ফার মোর বাল্কি দেন দ্য সুগার প্রডিউসড ফ্রম ইট। তাহলে এর থেকে সুগার হয়, এর থেকে অনেক বেশি পরিমাণে বাল্কি হয়, মানে অনেক বেশি মোটা হয়, কিন্তু রস যতটা হয় ততটা চিনি তৈরি করা যায় না, অনেকটা বেশি নষ্ট হয়। Hence, it is much more expensive to transport cane over long distance. এটা অনেক বেশি খরচ হয় সুগারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে। In its original form, sugar refineries, however, may be located near markets. Markets এর কাছাকাছি এগুলো লোকেটেড থাকে, where they can easily get raw sugar. Easily পেতে পারে তারা raw sugar কে, or near ports অথবা ports এর নিয়ারে। If they are using imported raw material, যদি তারা ইউজ করে থাকে র মেটেরিয়ালস কে তাদের পোর্টস এর কাছে পায় তাহলে সেটা ক্যারি করা সুবিধা হয়। ব্রাজিল, ইন্ডিয়া, চায়না এন্ড থাইল্যান্ড আর সাম অফ দি লিডিং সুগার প্রডিউসিং কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। বিশ্বের সব থেকে লিডিং সুগার প্রডিউসিং কান্ট্রিজ এগুলো। These countries are also among the these countries are also among the leading producers of sugarcane. এরা ওয়ার্ল্ডের লিডিং প্রডিউসার সুগারকেনের। ব্রাজিল অ্যান্ড থাইল্যান্ড আর দ্য লিডিং সুগার এক্সপোর্টার। ব্রাজিল আর থাইল্যান্ড হচ্ছে লিডিং সুগার এক্সপোর্টার। ইন্ডিয়া অলসো এক্সপোর্ট সুগার। ইন্ডিয়া একই সঙ্গে সুগারকে এক্সপোর্ট করতে পারে। ইন ইন্ডিয়া মহারাষ্ট্র ইজ দ্য লিডিং সুগার প্রডিউসিং স্টেট। মহারাষ্ট্র হচ্ছে একটা লিডিং সুগার প্রডিউসিং স্টেট, ফলোড বাই উত্তরপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু। মানে তারপরেই আছে উত্তরপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু। কালেক্ট স্যাম্পলস your town. You may also find some traditional varieties of sugar like gur, jaggery, and khansari. Taste them. Do they taste different? Yes, they taste different because gur is the element which is completely different from sugar based, and khansari is an element. Khansari মানে যেটা আখের রস টাইপের যে পাতলা জিনিসটা, দুটো অবশ্যই আলাদা হয়। Fishing. The fishing industry involves mainly the catching, breeding, and processing of fish and other aquatic creatures এবং অন্যান্য aquatic creatures গুলোকে নিয়ে, such as prawns, crabs, and so on. এর মধ্যে prawns আছে, crabs আছে এবং আরো অনেক কিছু।
It also include the storage it also includes the storage, transportation and selling of the catch and products made from the same একই জিনিস থেকে যেগুলো তৈরি হয়ে থাকে। Products made by processing fish include fish oil, তৈরি হয় কি মাছ থেকে তেল, fish sauce, fish glue and fish meal used to feed poultry or farm fish। ফিশ মিল গুলোকে মানে মাছটাকে শুকিয়ে গুঁড়ো করে তার থেকে একটা খাবার বানানো হয়, যেটা ফার্মে যে ফিশ চাষ করে তাদেরকেও খাওয়ানো হয়, পোল্ট্রি ফার্মে মুরগিদেরকেও খাওয়ানো হয়। অ্যান্ড সাম অ্যাজ এ ফার্টিলাইজার, কিছু জায়গায় সেগুলোকে সার হিসাবেও মাঠে ইউজ করা হয়। oyster sauce, pearls and mother of pearl is shiny substance that form inner layer some cells, সেলের ভিতরে কিছু যেটা মুক্তা বলি আমরা থাকে। অ্যান্ড দ্য আউটার কোটিং অফ পালস, এবং পালসের আউটার কোটিংটাকে দেখে আমরা যতই যাই ভাবি না কেন ভেতরে কিন্তু একটা এত সুন্দর জিনিস থাকে যেটার জন্য মানুষ কিন্তু অনেক বেশি ইগার হয় টু কালেক্ট দেম। আর সাম প্রোডাক্টস অফ অবটেইন ফ্রম শেলফিশ, যেটা শেলফিশ থেকে পাওয়া যায়। ফিশ অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স আর আইদার, ফিশ এবং অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স গুলো আর আইদার কট ফ্রম দ্য ওয়াইল্ড অর আর ব্রেড ইন স্পেশাল ফর্মসে যেগুলোকে ব্রেড করা হয়। ক্যাচিং ইনভলভস দ্য ইউজ অফ স্পেশাল ইকুইপমেন্ট, যার মধ্যে ক্যাচিং গুলো ইনভলভস হয়ে থাকে দ্য ইউজ অফ স্পেশাল ইকুইপমেন্ট সাচ এস ডিফারেন্ট কাইন্ড অফ নেটস, লাইনস অ্যান্ড ট্র্যাপস। আলাদা ধরনের নেট, জাল, লাইন এবং ট্র্যাপসকে ইউজ করা হয় মাছ ধরতে। ডিফারেন্ট কাইন্ডস অফ বোটস আর ইউজ টু রিচ দ্য প্লেসেস হোয়ার দ্য ক্যাচিং ইজ ডান, যেখানে মাছ ধরাটা চালু হয়। A fishing enterprise may range from one person in a small boat, একজনকেই ক্যারি করতে পারে ছোট বোটে, casting a net or a line to large freight fishing boats equipped with ships, sophisticated nets and lines। বড় বড় জাহাজ, বড় বড় নৌকা হলে বড় বড় নেট, আর ছোট ছোট নৌকা হলে তারা হ্যান্ডমেড নেটস, হাতে তৈরি জাল ছুড়ে দিয়ে তারা মাছ ধরে। চায়না ইজ দ্য ওয়ার্ল্ডস লিডিং ফিশিং নেশন, চায়না হচ্ছে বিশ্বের সব থেকে বড় ফিশিং নেশন। আদার ইম্পর্টেন্ট ফিশিং নেশনস ইনক্লুড পেরু, জাপান, দ্য ইউএসএ, চিলি, ইন্দোনেশিয়া, রাশিয়া, ইন্ডিয়া, থাইল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, এই জায়গাগুলোর মধ্যে আছে। ইন্ডিয়া ইজ এ লিডিং প্রডিউসার অ্যান্ড এক্সপোর্টার অফ ফিশ, ইন্ডিয়া হচ্ছে একটা লিডিং প্রডিউসার অথবা এক্সপোর্টার ফিশের। অ্যাজ ইন্ডিয়া হ্যাজ মেনি রিভার্স অ্যান্ড এ লং কোস্ট লাইন, ইন্ডিয়া হচ্ছে একটা অনেক বড় রিভার অথবা লং কোস্ট লাইন। বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারিন ফিশিং আর প্র্যাকটিস, যেখানে ম্যারিন ফিশিংকে প্র্যাকটিস করা হয়। ইন্ডিয়াস ফিশ ফার্মিং ইন্ডাস্ট্রি টু ইজ গোয়িং, আস্তে আস্তে ইন্ডিয়াতে ফিশ ফার্মিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। সাম অফ দি লিডিং ফিশিং স্টেটস অফ ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটকা, এখানে এগুলো দেখতে পাওয়া যায়। এরপর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। ইন্ডাস্ট্রিজ গিভ আস মেনি ইউজফুল থিংস, ইন্ডাস্ট্রি অবশ্যই আমাদেরকে অনেক ব্যবহার্য জিনিস দেয়, বাট দে অলসো হার্ম দ্য এনভায়রনমেন্ট ইন ভেরিয়াস ওয়েজ, আলাদা আলাদাভাবে এনভায়রনমেন্টকে ক্ষতিও করে। এয়ার পলিউশন, ফ্যাক্টরিজ পলিউট দ্য এয়ার বাই গিভিং আউট ফিউমস কন্টেনিং হার্মফুল গ্যাসেস, এর থেকে প্রচুর হার্মফুল গ্যাসেস বানায়, এটা আমাদের এয়ার পলিউশন করে। সাম অফ দি গ্যাসেস আর গ্রিন হাউস গ্যাসেস হোয়াইল সাম আর টক্সিক, কিছু গ্রিন হাউস গ্যাসেস বেরোয়, কিছু বিষাক্ত গ্যাসও বেরোয়। ফ্যাক্টরিজ দ্যাট বার্ন ফসিল ফুয়েল গিভ আউট লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এর থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড বেরোয়, হুইচ ইজ গ্রিন হাউস গ্যাস, যেগুলো গ্রিন হাউস গ্যাস বলি। দে অলসো গিভস আউট আনবার্ন পার্টিকেলস অফ ফুয়েল, মানে কিছু কিছু কালো কালো ডাস্ট পার্টিকেলস ওর থেকে বেরোয়, যেগুলো বাতাসের সঙ্গে মিশে ওর মধ্যে একটা বিরাট বড় মানে মানে স্মোক পার্টিকেলস, যেগুলোকে অ্যারোসল বলে, ছোট ছোট পার্টিকেলস যেগুলো বাতাসের সঙ্গে মিশে থাকে, যেগুলো কার্বনিক লেয়ারের মধ্যে তৈরি হয় এবং আমাদের প্রচুর ক্ষতি করে। ওয়াটার পলিউশন, ওয়েস্ট ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিজ থেকে যে বিষাক্ত জলটা বেরোয় কন্টেন্স মেনি হার্মফুল থিংস, এর মধ্যে অনেক হার্মফুল থিংস থাকে, সাচ অ্যাজ টক্সিক কেমিক্যালস অ্যান্ড গ্রিজ অ্যান্ড অয়েল, এর মধ্যে টক্সিক কেমিক্যাল থাকে, গ্রিজ থাকে অ্যান্ড অয়েল থাকে। দিস ওয়াটার ইজ ইউজুয়ালি ডিসচার্জ, এই ওয়াটার গুলো আস্তে আস্তে ডিসচার্জ হয় ইন্টু নিয়ার বাই ওয়াটার বডিজ, কাছাকাছি পুকুরে বা নদীতে বা যে কোনো রকমের ওয়াটার বডিজে গিয়ে মেশে, and it pollutes the water, আস্তে আস্তে ওয়াটারটাকে পলিউটস করে। when it is allowed to seep into the ground it pollutes the ground water, আস্তে আস্তে যখন গ্রাউন্ডের ওয়াটারের সঙ্গে মেশে গ্রাউন্ড ওয়াটারটা পর্যন্ত পলিউট করে। কেমিক্যাল ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইড ইউজড ইন ফার্মস, কেমিক্যাল ফার্টিলাইজার মানে
কেমিক্যাল সার যেগুলো পেস্টিসাইড, পোকামারা ওষুধ, এগুলো চাষের জমিতে দিলে সেগুলোর থেকেও বিষাক্ত জল গিয়ে পুকুরে মেশে এবং সোর্সেস অ্যাজ ওয়েল, এবং কুয়ার জল, পুকুরের জল, এগুলোকে আস্তে আস্তে বিষাক্ত। দিস সাবস্টেন্সেস মে অলসো পলিউট ওয়াটার, এই সাবস্টেন্স গুলো আস্তে আস্তে ওয়াটারকে পলিউট করে। ওয়াটার বডিজ ইফ দে আর ক্যারিড ইনটু দেম বাই ওয়াটার ফ্লোয়িং অ্যাওয়ে ফ্রম ফার্মস, আস্তে 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 এটা অ্যাওয়ে হয়ে চলে যায়। সয়েল পলিউশন, হোয়েন ফ্যাক্টরি ওয়েস্ট কন্টেনিং, যখন ফ্যাক্টরিটা আস্তে 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 ওয়েস্ট কন্টেনিং হয়, হার্মফুল সাবস্টেন্সেস ইজ বুরিড ইন দি গ্রাউন্ড, আস্তে 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 গ্রাউন্ডের নিচে বুরিড হয়ে যায়। দ্য সয়েল গেটস পলিউটেড, সয়েলসটা যখন আস্তে 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 পলিউটেড হয়, কেমিক্যাল ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডস ইউজড ইন ফার্মিং অ্যাক্টিভিটিস অলসো পলিউট দ্য সয়েল, একই সঙ্গে সয়েলটাকে পলিউট করে। দ্য পলিউটেন্টস এন্টার দ্য ক্রপস গ্রোন অন দি সয়েল অ্যান্ড দে এন্টার আওয়ার বডিজ, আমাদের শরীরের ভিতরে আস্তে আস্তে সেইটা ঢুকে যায়। হোয়েন উই ইট হোয়েন উই ইট অ্যান্ড ইট দ্য ক্রপস, যখন আমরা সেই খাবারটা খাই তার মাধ্যমেই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম বিষাক্ত জিনিস চলে আসে। নয়েজ পলিউশন, লং এক্সপোজার অফ লাউড নয়েজ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, আমাদের হেলথের মধ্যে আস্তে 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 বিভিন্ন রকম প্রচন্ড জোরে আওয়াজ, ডেসিবেল 80 ডেসিবেলের বেশি আওয়াজ হয়ে গেলে সেটা নয়েজ পলিউশনের কারণ হয়। The machines used in many factories, যে machines গুলো many factories ইউজ হয় আর এক্সট্রিমলি নয়েজি, খুব আওয়াজ করে, and thus harmful for the people and animals living in the surrounding এ সেটা আস্তে 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 রয়ে যায়। These are considered to be environmental pollutants, যেগুলোকে environmental pollutants বলে, যার জন্য এয়ার পলিউশন বা নয়েজ পলিউশন হয়। কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, কিভাবে আমাদের কন্ট্রোল করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনকে কন্ট্রোল করাটা, এটা আমাদের কিছু স্টেপ অবশ্যই নিতে হবে, না হলে কিন্তু ইন্ডাস্ট্রির যেমন ভালো দিক থাকবে এর থেকে খারাপ দিকটা এর বেশি থাকবে। কিভাবে? এক, ইন্ডাস্ট্রি স্পেশালি দ্য মোর পলিউটিং ওয়ান্স শুড নট বি সেট আপ ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াজ, এগুলো ডেন্সলি পপুলেটেড এরিয়ার কাছাকাছি তৈরি করা যাবে না। আইডিয়ালি দে শুড বি গ্রুপড টুগেদার ইন লোকেশনস ফার অ্যাওয়ে ফ্রম রেসিডেন্সিয়াল এরিয়াজ, মানে কোনো জঙ্গল থেকে বড় কোনো লোকজন থাকে যেখানে বেশি, সেখান থেকে একটু দূরে গিয়ে করতে হবে, দূরে গিয়ে করলে এর ব্যাড ইম্প্যাক্টটা সিভিলাইজেশনের উপর পড়বে না। দুই, দ্য পিপল লিভিং নিয়ার অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, পিপিল যেটা আস্তে 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 ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে যারা থাকে, শুড বি মেড অ্যাওয়ার অফ দ্য রিস্ক দে ফেস, তাদেরকে সেই রিস্কটা বোঝাতে হবে, তাদেরকে কি কি প্রবলেম হতে পারে। দে শুড অলসো বি টোল্ড হোয়াট টু ডু ইন দ্য ইভেন্ট অ্যাক্সিডেন্টাল এক্সপোজার, যদি কোনো ডেঞ্জারাস ম্যাটেরিয়ালস, ইনসিডেন্টাল যদি কোনো গ্যাস লিক আউটে যদি প্রবলেম হয়, তখন তাদের কি করা উচিত সেটা তাদেরকে আগের থেকে ট্রেন্ড করে শিখিয়ে রাখতে হবে। ইন্ডাস্ট্রিজ শুড নট হোল্ড লার্জ স্টকস অফ পলিউটিং অ্যান্ড ডেঞ্জারাস মেটেরিয়ালস, এবং ডেঞ্জারাস মেটেরিয়ালসটা এর সাথে আস্তে 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 এই পলিউটিংটাকে এমনভাবে ডেঞ্জারাসলি যোগ করে দেওয়া থাকে। দেয়ার শুড বি প্রপার অ্যারেঞ্জমেন্ট ফর স্টোরিং, হ্যান্ডলিং, প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে স্টোরিং এর জন্য, হ্যান্ডলিং এর জন্য, অ্যান্ড ডিসপোজিং অফ সাচ মেটেরিয়ালস, এই ধরনের মেটেরিয়ালসটাকে ডিসপোজ করতে হবে। দেয়ার শুড বি এ সিস্টেম ফর কুইকলি ডিটেক্টিং লিকেজ অ্যান্ড অ্যালার্টিং দ্য পিপল অ্যারাউন্ড, এবং কাছাকাছি মানুষকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দিতে হবে। harmful exhaust gases produces harmful exhaust gases produced by factories should be stored properly to prevent leakage, লিকেজটা প্রিভেন্ট করে, and they should be suitable treated before they are finally released into the air, যেটা আস্তে 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 ফাইনালি এয়ারে ছাড়ে। লিকুইড ওয়েস্ট should also be suitable treated before being discharged into the environment, আস্তে 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 এনভায়রনমেন্টের মধ্যে ডিসচার্জ হয়ে থাকে। The concerned authorities should frame laws regarding this and enforce the laws strictly, লসটাকে এনফোর্স করে স্ট্রিক্টলি। প্লান্টিং ট্রিজ অ্যারাউন্ড ফ্যাক্টরিজ হেল্পস টু সাম এক্সটেন্টে আস্তে আস্তে যায় টু ক্লিন দ্য এয়ার অফ পলিউটেন্টস, গ্রোয়িং ওয়াটার হায়াসিন্থ ইন ওয়াটার বডিজ পলিউট দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অলসো হেল্প। তাহলে গাছ লাগালে কি হবে, এই যে গাছ এত চারপাশে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হবে, শুধুমাত্র গাছই পারে সেই পলিউশন ফ্রি একটা ওয়েদারকে তৈরি করতে, যেটা আস্তে 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 ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হোক বা যে কোনো রকমের নোংরা হোক,
গাছ শুধুমাত্র সেটাকে পিউরিফাই করতে পারে। আর কিছু মেশিন লাগানো হয় ইন্ডাস্ট্রিতে, সেগুলোকে প্রপারলি লাগাতে হবে। ঠিক আছে, গাছই পারে এয়ার পলিউশন আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের, এয়ার পলিউশন আর ওয়াটার পলিউশন থেকে আমাদের পৃথিবীকে আর আমাদেরকে বাঁচাতে। তাই বেশি পরিমাণে গাছ অবশ্যই লাগাতে হবে। ওকে, চ্যাপ্টারটা শেষ হলো আজকে।